আসলে এই বাড়িতে যে দিদিটা থাকে, ওই দিদিটাকে আমি প্রত্যেকদিন মন্দিরে দিয়ে আসি এবং মন্দির থেকে নিয়ে আসি। কিন্তু কিছুদিন হলো দিদিটা মন্দিরে যাচ্ছে না, সেই কারণে দিদির খোঁজ নিতে আসলাম। দিদি ঠিক আছে তো? আসলে ভাই, তুমি যাকে খুঁজছো ওটা আমারই দিদি হয়। আসলে কি বলতো, দিদির না শরীরটা খারাপ, আর ডাক্তার ওনাকে বেড রেস্ট করতে বলেছে, এই জন্য দিদি যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আরে তুমি? দাদা, আমি মন্দিরে গেছিলাম দিদির জন্য পুজো দিতে। এই নিন প্রসাদটা। দিদি যেই মন্দিরে পুজো দিতে যায়, আমি সেই মন্দিরেই গেছিলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে দিদির শরীরটা তাড়াতাড়ি সেরে যায়। আপনি এই প্রসাদটা দিদিকে দিয়ে দেবেন। বাহ ভাই, তুমি তো ভালো মনের মানুষ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি ব্যাপার, দিদি আজকেও আসলো না? আমি তো কালকে পুজোর প্রসাদটা দিয়ে আসলাম। দিদির তো ঠিক হয়ে যাওয়ার কথা। দাদা, এই যে দিদির জন্য প্রসাদ। ভাই, আমার দিদি কাল রাতে মারা গেছে, এই প্রসাদের প্রয়োজন নেই। ভগবানের কাছে দিদির আত্মার শান্তি কামনা করি। দিদি আমার সাথে যখনই যখনই মন্দিরে যেত, সেই দিনগুলোই আমার ভালো কাটতো। আজ বুঝতে পারছি, কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও মনের সম্পর্কে ঠিকই জড়িয়ে যায়। দিদি, তুমি যেখানেই থেকো, ভালো থেকো।